তো এখন আমি শারদা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সামনে আছি। সো এখানে আজকে এক্সপ্লোর করব সিএসসি ডিপার্টমেন্টটা, সেটাই কভার করব। সিএসসিতে কী কী ফ্যাসিলিটি আছে, কতটা অ্যাডভান্স এবং এদের ল্যাব এবং কিছু স্টুডেন্টের সাথেও কথা বলবো, ফিডব্যাক নিব। এবং শুধু এটা ইঞ্জিনিয়ারিং বলতে সিএসসি বলতে ভুল হবে, এখানে আদার সব সাবজেক্টই আছে। লাইক শুধু এয়ার স্পেসটা নেই, বাকি সকল সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন শারদা ইউনিভার্সিটিতে। এবং ফি স্ট্রাকচারটা জাস্ট ফার্স্ট ইমপ্রেশনে আমি বলে দিই, আফটার 50%-এর পর এখানে আপনাদের যেই ফিসটা দাঁড়াবে সেটা হচ্ছে যে 5 লাখের মধ্যে ইঞ্জিনিয়ারিং চলে আসবে। সেটা যে কোনো সাবজেক্টেই বলি না কেন বা যে কোনো সাবজেক্টে দেখুন না কেন, সকল সাবজেক্টে। শুধু সিএসসিটাতে একটু এক্সপেন্সিভ, তবে 5 লাখের মধ্যেই এটাও চলে আসবে। সো আমরা ভিতরে এক্সপ্লোর করব, কিন্তু আমার সাথে এক বাংলাদেশি ভাই আছে, সো তাকে নিয়ে এক্সপ্লোর করা ট্রাই করবো, দেন সব থেকে বেটার হয়। কারণ অলরেডি সেই স্টুডেন্ট স্টাডি করতেছে, এতদিন ছিল। ভাই এই যে আমাদের বাংলাদেশি ভাই মিস্টার নোমান। যাই হোক, তোমার সাথে দেখে ভালো লাগলো অনেক তোমার সাথে। তো তোমার পরিচয়টা একটু দাও সিম্পলি। আমি নোমান মুন্না জয়, আমি বাংলাদেশ ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসেছি। ঢাকা নারায়ণগঞ্জ থেকে। তো আমি এখানে অ্যাকচুয়ালি বিএসসি ডাটা সায়েন্স করতেছি। ডাটা সায়েন্সের উপর করতেছি। বর্তমানে ডাটা সায়েন্সের যতটা মানে গুরুত্বপূর্ণ ধাপ দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে এই সাবজেক্টটা আমার চয়েস করাটা বেটার মনে করি। সবার আলাদা আলাদা একটা চয়েস আছে। সো সিএসসির অনেকগুলো স্পেশালাইজেশন সাবজেক্ট আছে, আর পুরো ভিডিওটা কিন্তু স্পেশালি সিএসসির জন্য। আমি আদার্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো নিয়ে একটা ডিফল্ট ভিডিও নিয়ে আসবো, দেন সব থেকে বেটার হবে এটা। সো ইঞ্জিনিয়ার আজকে সিএসসির উপর ফোকাসটা দেই। আচ্ছা, আমাকে একটু ভিতরে ক্লাসরুমগুলো দেখাও, একটু এক্সপ্লোর করাও, যেহেতু তোমার ভার্সিটিতে আসছি। ওকে, তো আসুন ভিডিও দেখা যায়। ঢুকতেই একদম সুন্দর, এরকম সুন্দর একটা দৃশ্য সামনে চলে আসবে, মনোমুগ্ধকর সিঁড়ির স্ট্রাকচারগুলো। একটু ভিতরে আসে দেখেন, এটা হচ্ছে ডিন ওএসডি অফিস। ওএসডি অফিস, এখানকার কাজটা কি মূলত? এখানে কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ডিন অফিস, যেখান থেকে ডিন অফিস। আচ্ছা আচ্ছা, আমাদের প্রথম কাজই হচ্ছে ডিন অফিসে। যখন আমরা বাংলাদেশ থেকে আসবো, ওকে, রেফারেরও করতে হলো, কিন্তু অবশ্যই আমাদের বোনাফাইড সার্টিফিকেটটা নিতে হয়। তো যদি এসইটি, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তো এটাতে যদি আপনি অ্যাডমিশন নেওয়া হয় তাহলে অবশ্যই এখানে আসতে হবে। তো আমরা ভিতরেরটাও একটু দেখার ট্রাই করি, তাহলে সব থেকে বেটার হয়। এই যে ভিতরের এগুলো হচ্ছে রুম, অফিস রুম। এখান থেকে বোনাফাইড সার্টিফিকেট আপনাদের যেটা কালেক্ট করে, এই জায়গা থেকে কালেক্ট করা হয় ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে। সকল সাবজেক্টের জন্য নাকি শুধু ইঞ্জিনিয়ারিং? এসসিটি যারা ইঞ্জিনিয়ারিং, আচ্ছা, ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট। বাট আমরা এখন ক্লাসরুমগুলো দেখবো। সো এখন যে বিল্ডিংয়ে দাঁড়ায় আছি, সিএসসির পুরো বিল্ডিং এটা। সো আমরা এখানে র্যান্ডমলি কারো ইন্ডিয়ান কারো ছেলেপেলেদের সাথে কথা বলবো, দেন সব থেকে বেটার হয়। কারণ আমাদের অলরেডি এক বাংলাদেশি ভাইয়ের সাথে আমরা কথা বললাম। দেন এই যে এই পাশে সিএসসির একজন স্টুডেंट আছে। हेलो भाई, आप सीएससी के स्टूडेंट हैं? ओके, कहाँ से बिलोंग करते हैं? जी मैं इंडिया से हूँ, लेकिन स्टेट मेरी आती है जम्मू एंड कश्मीर। जम्मू एंड कश्मीर, ओके। सीएससी कौन सा स्पेशलाइजेशन पे कर रहे हैं? मैं अभी प्रेजेंटली एमटेक कर रहा हूँ। मेरी स्पेशलाइजेशन जो है डेटा साइंस में। डाटा साइंस में। क्या आप आपका क्लासरूम दिखा सकते हैं? हाँ, हमारे क्लासरूम है, देख सकते हैं। चलो चलते हैं। ओके, सर एक मिनट बस। এটা হচ্ছে ক্লাসরুম, ভিতরে আসতে দেখাতে পারো। দেন সিএসসি ক্লাসরুমগুলো অনেকটা এরকম, বাকিটা আমি ল্যাব অন্যান্যগুলো আমি দেখাবো। ভাইয়ের কাছ থেকে একটু ফ্যাসিলিটি শুনি যে সিএসসিতে কীরকম ফ্যাসিলিটি, ফি স্ট্রাকচার এবং প্লেসমেंट সম্পর্কে একটু জানি। सो भाई क्या फैसिलिटी है शारदा में? शारदा में अगर हम बाकी डिफरेंट कॉलेज से बात कर सकते हैं, शारदा में थोड़ा सा बच्चे को माहौल मिलता है कि एक्सपीरियंस होती है एज कम्पेयर टू अदर कॉलेज से बहुत ज़्यादा। ओके, यहाँ पे इंडस्ट्रियल विजिट करवाते हैं, जो मेन इम्पोर्टेंट होता है कि इंजीनियरिंग स्टूडेंट के लिए। ओके, तो इंजीनियरिंग विजिट में आप सीखते हो कि प्रैक्टिकली क्या होता है, कि वैसे अपार्ट फ्रॉम अदर कॉलेजेस वहाँ पे ये ज़्यादा फैसिलिटीज नहीं है। ओके, और यहाँ की जो लैब्स है वो है स्टैंडर्ड लैब्स। जहाँ से एमटेक स्टूडेंट की बात करेंगे, यहाँ पे आईमैक्स बहुत सारे सिस्टम नए लगाए हैं जिससे हम अच्छे से वर्क कर सकते हैं। বাইরের কিছু সিনারি, সুন্দর দৃশ্য এরকম দেখা যায় যে সামনের আমরা দেখতে পারি। এবং আরও কয়েকজনের সাথে কথা বলি, দেন আরও কিছু রিভিউ নেই। ओके, तो এদের সাথে কথা বলা যাক। हेलो भाई, क्या आप इंजीनियरिंग का स्टूडेंट है? ओके, अच्छा, कौन सा डिपार्टमेंट है आपका? CS, बीटेक या बीएससी? बीटेक CS। कौन सा ईयर आपका? फर्स्ट ईयर। ओके, तो फर्स्ट इंप्रेशन कैसा लगा आपको? अच्छा, बढ़िया है। बढ़िया है। कहाँ से बिलोंग करते हैं वैसे? बिहार से। बिहार से, ओके। तो यूनिवर्सिटी अच्छा लगा आपको?
फैसिलिटी अच्छा ওকে থ্যাংক ইউ। যে দেখুন এখানে এলিজিবিলিটি যেটা লাগবে আপনার ইন্ডিয়াতে আসতে গেলে বা শারদা ইউনিভার্সিটিতে আসুন না কেন, সেখানে আপনার সর্বপ্রথম প্রয়োজন পড়বে বিটেকে আসুন বা এমবিএ বা এমটেকে আসুন না কেন, আপনার ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। সেটা হচ্ছে যদি আপনি বিটেকে আসেন সেক্ষেত্রে ইন্টারের মার্কশিট কপি, ডিপ্লোমা করলে ডিপ্লোমার মার্কশিট কপি এবং এসএসসির মার্কশিট কপিগুলোর প্রয়োজন পড়বে। এবং যদি আপনারা মাস্টার্সে আসেন সেক্ষেত্রে ব্যাচেলারের ডিগ্রি মার্কশিট কপি, সার্টিফিকেট কপি, দেন হচ্ছে ট্রান্সক্রিপ্ট লাগবে, দেন ইন্টার এবং এসএসসির এবং একটা ভ্যালিড আইডি কার্ড লাগবে, সবার জন্য প্রযোজ্য। দেন ইউ ক্যান অ্যাপ্লাই অ্যাডমিশন, মানে অ্যাডমিশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন যে কোনো সাবজেক্টের জন্য, যে কোনো সাবজেক্টই হোক না কেন, সেটা সিএসসি বলুন বা যে কোনো ইঞ্জিনিয়ারিং যে কোনোই বলুন। আর এবং ওভারঅল যে খরচটা আমি প্রথমেই বললাম সেটা অ্যারাউন্ড 5 লাখের মধ্যে হবে আফটার 50% স্কলারশিপের পর। দেন এটাই হচ্ছে টোটাল ভিডিও। ভাইয়ের কথা পছন্দ হলে একটা সাবস্ক্রাইব আশা করতেছি আপনাদের কাছ থেকে, এবং আমার ফেসবুক পেজ আছে সেখানে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। এবং দেখা হবে আরও অন্যান্য কোর্স নিয়ে, অন্যান্য সাবজেক্ট নিয়ে, অন্যান্য টপিকস নিয়ে আপনাদের সাথে। তো এখানে ভালো থাকবেন, বিদায়।